10 আসনের টিচার্স ট্রেনিং কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, সেই খবর জানবো সহকর্মী নাজমুস সাকিবের কাছে। সাকিব, জানাবেন নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য রয়েছে আর কার্যক্রম চলছে কিনা? যেহেতু আগামীকাল সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা শুরু হবে এবং সেটাকে ঘিরে যেই প্রস্তুতি কিংবা যেহেতু ব্যালট পেপার থেকে শুরু করে যে সরঞ্জামাদি সেটা পাঠানো হবে, তার জন্য আমরা টিচার্স ট্রেনিং কলেজে অর্থাৎ ঢাকা 10 আসনের যেই কেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু পাঠানো হবে টিচার্স ট্রেনিং কলেজ থেকে। একটু দেখাতে চাই যে এখানে আসলে যারা নিরাপত্তার জন্য আসলে দায়িত্বে আছেন, অর্থাৎ আনসার সদস্য থেকে শুরু করে আনসার ভিডিপি থেকে শুরু করে সবাই আসলে এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা যেহেতু বিভিন্ন কেন্দ্রে আসলে অবস্থান করবেন এবং তাদেরকে আসলে এখানে মূলত ডাকাই হয়েছে যে কেন্দ্রের যেই নিরাপত্তা সংশ্লিষ্ট যেই নির্দেশনা সেসব দেওয়ার পাশাপাশি তাদের হাতে যে সরঞ্জাম পৌঁছে দেওয়ার যে বিষয়গুলো সেগুলোর জন্যই আমরা মূলত আজকে যে টিচার্স ট্রেনিং কলেজ থেকেই ঢাকা 10 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হবে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখতে পেয়েছি যে সরঞ্জামাদির যেই কক্ষটিতে আসলে রাখা হয়েছে সরঞ্জামাদিগুলো সেটা আসলে কিছুক্ষণ আগেই কিন্তু খোলা হয়েছে এবং এখনো পর্যন্ত যদিও বিতরণ শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিতরণগুলো শুরু হয়ে যাবে। আমরা এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন কিংবা রিটার্নিং কর্মকর্তা তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে এই যে সরঞ্জামাদি যেগুলো আছে সেগুলো আসলে নির্বিঘ্নভাবেই তারা আসলে দিতে চান এবং কোন কোন কেন্দ্রগুলোতে কতগুলো সরঞ্জাম যাবে সেগুলো আসলে সারাদিন ব্যাপী বলা যায় যে তারা এগুলো কিন্তু বিতরণ করবেন এবং তার জন্য যেই তাদের যে প্রস্তুতি সেগুলো আসলে তারা সকাল থেকে আসলে নিয়েছেন এবং সকাল 8টার পরপরই আমরা তাদেরকে দেখেছি যে তারা এখানে এসে অবস্থান করছেন এবং কেন্দ্রগুলোতে হয়তো কিছুক্ষণের মধ্যেই যেই আইন শৃঙ্খলার বাহিনীর যারা পুলিশের সদস্য আছেন তাদের সঙ্গে একীভূত হয়ে তারা কিন্তু কেন্দ্রে তাদের সরঞ্জাম নিয়ে যাবেন এবং কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা ভালো দেখছি। এই ছিল টিচার্স ট্রেনিং কলেজ থেকে সবশেষ। উজ্জ্বল। নাজমুস সাকিব জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন ঘর